الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. عسكري مجدد زمان شمس العلماء صاحب الله ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ইসওয়ালে সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতা, পর্দার আড়ালের প্রধানিসী মা বোন, আমি এক রোগা মানুষ, কিন্তু টেইজ ওঠার বাদে আমার রোগ বাড়ি গেছে। ওয়াজ করা আমার দ্বারা কতটুকু সম্ভব বুঝি, কারণ এই মাহফিল আওয়ার পরে টেইজ হযরত মৌলানা ফখরুদ্দিন সাহেবের বাত হওয়া যেত, মৌলানা জামালউদ্দিন সাহেবের হওয়া যেত। আজকে টেইজ খালি এই দশজনরে আপনারা দাওয়াত দিছেন না? দাওয়াত দিছ? দাওয়াত দিতাম কিলা জমিনও নাই গেছেন, গতিকে আমি আর রোগ বাড়ি গেছি। আমরাও ওই দিকে আমরাও যাইতে হইব, না গিয়া কোনো উপায় নাই। আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা জমিনও ফাটাইছেন টান এবাদতুল লাগিয়া, টানে চিনবার লাগে। আর ফরখালর ক্ষেত যেটা লাগে, আপনার আল আছে, জমি আছে, বীজ আছে, মেঘও আছে, পানিও আছে, ক্ষেত করছ না, আগুন মাছ খাসি লইয়া দাম দাওয়াত দিতে পারবেন। আমরা আল্লাহ হাত দিছে, পাও দিছে, মুখ দিছে, আমরা নেশা বহলে নমাজ শিখাইছেন, কলিমা কালাম শিখাইছেন। যদি আমরা এই জমিনও থাকতে এবাদত বন্দেগী করি না, তে ফরকাল গিয়ে আমরা পাইবার কোনো উপায় নেই। অলি চইলে যে 4টা শর্ত আছে, 4টা শর্ত শামসুল উলামা সাহেব ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কাছে আসে। তাই সে অলি হইত প্রথমে 4টা শর্ত তার কাছে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা মানব, থাকে নাতে মানতাম। 1, সুন্নি সহিহুল আকাইদ, আকিদা কিতা থাকতো, ঠিক থাকতো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা হইতো। 2, টাইম থেকে নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার সাজারা থাকতো। কারণ যেগুলো মাদরজাত ওলি ওয়ার পরেও আরেকজনের কাছে বয়স হয়েছে। হযরত মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মীরাবাড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি, টেলিটিগরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে অলি হল আছে সব অলি হলর সাজারা হযরতে মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহির নাম আছে। তাই মাদরজাত ওলি আসলে, কিন্তু এরপরেও হযরত আলী রেজা রহমতুল্লাহ আলাইহির কাছে তাই বয়স হয়েছে। তাইন থেকে লিয়া জাইন ওলি, জাইন পীর সাহেব, তান থেকে লিয়া রাসূলুল্লাহ পর্যন্ত তান সাজারা থাকতো। না থাকলে ফতিক কোন খান বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনার আগে জমিনও আইসে, আমি লগে আসলাম। তান বাবার নাম মৌলানা মাসুদ বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, তান দাদার নাম আব্দুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহি, জান রওজা আজ বিস্কুট জমিনও আছে। তার লেখা এখন কিতাব যেখানোর নাম হইল মিরআতুস সুলুক, যার বাংলা হইল তরিকত দর্পণ। ও কিতাব আমি দেখলাম অতীতকালে আগর জমানাত এক আল্লাহর এক বন্দা তলোয়ার এখন আতলিয়া জঙ্গল হামাইয়া ওলা চতুর্দিকে চিন দিয়া ফাওরে জাগাত রাখিয়া কইছেন, ফাও তুমি যদি নড়াচড়া করো তোমারে হাঁটি ফেলাই মই রাখতাম নাই। আত্রেওলা জেলা নমাজও বান্ধই নলা কাহরিমা বান্ধিয়ে উবাইয়া কইছেন, তোমারে আমি অন্য রাখলাম, তুমি যদি নড়াচড়া করো তোমারে হাঁটি ফেলাই। জিব্বারে তালুত রাখছই, রাখিয়া কইলা, হে জিব্বা তোমারে তালুত রাখলাম, যদি তুমি নড়াচড়া করো তোমারেও হাঁটিয়া ফেলাই। চক্ষু বন্ধ করিয়া
চক্ষুরে জানাইছেন, হে চক্ষু তুমি যদি খুলি যাও তাহলে আমি তোমারেও তলোয়ার ও রাগ দিয়া কাটি ফেলি, খুলিয়া ফেলাই তোমার। একদিন 2 দিন 6 দিন গেছে, যাওয়ার পরে মানুষে ভিড় করছে তেল পানি লইয়া, হারুর ভাই চাইন না ফুয়ো দেন না মাতইন না। কয়েকদিন যাওয়া বা করার পরে মানুষে যখন কোনো ফায়দা পাইছে না, লাভ হইছে না, তখন আর মানুষও আর যায় না। একটানা 40 বৎসর উবাদ হয়েছে। 40 বৎসর হয়ে আল্লাহ কামল হাকিমিন এক ফরিস্তা পাঠাইছেন, যাওছেন ফরিস্তা অমুক জঙ্গল গিয়া দেখবা আমার এক বন্ধা আছে, তারে গিয়া জিকাইও গিয়া হইও হে কিতা চাই কিতা লাগে আমি আল্লাহর কাছে হইতো আমি তারে দিলে। আইসেন ফিরিস্তা হওয়ার বাদে মাতইন মাতে না, কিন্তু মাতইন না, সময়টা ঘুরে হয়ে গেছে, 40 হয়ে গেছে। আমি আল্লাহর কাছ থেকে গিয়েছি, ফরিস্তা আপনি একবার মাত্র কোয়া আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছেন, যেটা আপনি আল্লাহর কাছে চাইবা তোমারে দেলাইবা। যত সময় মাতিছ না আমি যাইতাম না, জায়গাত আছি। কত সময় পরে আল্লাহর বন্দায় জিব্বা খুলিয়া কইছেন, দলাল সত্য কি তুমি দলালি চাইলে? আমি দলাল না, আমি আল্লাহর ফিরিস্তা। আমারে আল্লাহ পাঠাইছেন তোমার কাছে, তোমার আল্লাহর কাছে কিতা চাইতা একবার চাও, যেটা তুমি চাইবা ওটা তোমারে দেলাইবা। আল্লাহর বান্দায় কইয়া বইছে, আমি যেটা চাইমি তা তোর আল্লাহ দিতে পারতো না। আরে আল্লাহ দিতে পারতো না, কিছু আসেনি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সারার উপরে ক্ষমতা ছিল। পারতা না, এটা কিতা খাও বলে দেখ আমি যেটা কইমি এটা তোর আল্লাহ পারতো না বলে এটা কিতা খাও যা গিয়া তোর আল্লাহ রে হইস। তাই যে 8 খান বেহেস্ট বানাইছেন, 8 খান বেহেস্ট আমার দেলাইটা, আমি 8 খান বেহেস্ট একলা বাস করম। যদি কোনো মানুষ ব্যস্ত ভাই তিটা মারি বারে ভালাই মুজা ঘুরিয়া আল্লাহর কাছে আইয়া কইলা, আল্লাহ আপনার বন্দায় মাতিতে মাতাইতে মাতাইতে মাতে না, শেষ চলো মাতিছে। আমার বন্দায় কিতা চাইছে আল্লাহর জানা নাই নি? আল্লাহর জানা আছে। এর বাদেও ফরিস্তারে জিজ্ঞাসা কতরা কিতা আমার বন্দায় চাইছে আমারে হোক। আল্লাহ আপনার বন্দায় চাইছে আপনি যে 8 খান বেহেস্ট বানাইছো, 8 খান বেহেস্ট তার একলা দেলাই চায়, 8 খান বেহেস্ট হে বাস করবো। কোনো মানুষ যদি বেস্তর ভিতরে ভাইতে এটা মারিবারে ভালাইব। আল্লাহ কইলা ফিরিস্তা যাও 8 খান তারা দিলেই থাকবে, 8 খান আমি তালাগি বানাইছি, এখান হইলে দিলাইলাম ওইছে না। আবার যাও, এখন সাহস হয় না, কোন সাহসে আইতা আইয়া আবার হইছে না। ও আল্লাহর বন্দা তোমার এটা হইছে না? বললাম হুন, আমি মূল না করছি, আমি যেটা চাই মইটা আল্লাহ দিত পারতো না। একটা ফিরিছে আর মাতাইছ না যা গিয়া বলে আপনি যতক্ষণ আর একটা চাইছো না আমি সারিয়া যাইতাম না, আপনার কাছ থেকে আমি যাইতাম না, আল্লাহ পাঠাইছেন বলে যা গিয়া তোর আল্লাহ রে হই 7 খান দুজখ আমারে দেলাইতা, আমি একলা 7 খান দুজখ বাস কর্ম। শনিবার এখানো, রবিবার এখানো, সোমবার এখানো, মঙ্গল এখানো, বুধ এখানো, বৃহস্পতি এখানো, শুক্র এখানো, জমি মেঘলা। কোনো মানুষ যদি ভাইলাই কি জিন্নাত খাই ইটা মারিবারে ভাই যা 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 তোর আল্লাহর কাছে ঘুরিয়া আইলা। এক হইলা আল্লাহ আপনার বন্দায় চাইছে বলে কিতা বলে 7 খান দুজখ তারে দেলাই থায় বলে ফরিস্তা। 7 দুজখ যদি তারে দেলাই থায় আমার নবী লগর ওয়াদা, যারা আল্লাহরে আল্লাহ মানে না, নবীরে মানে নবী মানে না, কোরআন শরীফরে মিথ্যা হয়, তার লাগে আমি দুজখ বানাইয়া রাখলাম। এখন যদি চাইতো দেলাইল মানে আবার যাও, কোন সাহসে আইতা আবার আইয়া কইছেন, ও আল্লাহর বন্দা তোমার ওটা হইছে না? আমি মূল না করছি, তোর আল্লাহ আমি যেটা চাই মিঠা পারত না। আর একবার বলে আর মাতিস না যা গিয়া বলে আরেকবার কইল বলে না হইতো নাই, যত সময় আরবার চাইছো না আমি তোমার এই সারিয়া যাইয়ার না খোয়া লাগবো, খোয়া লাগবো নি বলে বলে যা গিয়া তোর আল্লাহরে কইস। তাই যেন আসছো না 7 খান না ল বলে 7 খান আমারে দিলি, আমি একলা 1 দিন 1 আসমানো রইম। খালি কোনো ফিরিস্তা যদি আসমানো ভাই ইটা মারি মাটি ফলাইম। আয় আল্লাহ তোমার বন্দায় চাইছে তারে 7 খান আসমান একলা দেলাইতে 7 আসমানও হে বাস করব। যদি কোনো ফরিস্তা কোনো মখলুক আপনার ভাই সারা ইটা মারি বারে ফালাইব বলে ফিরিস্তা 7 আসমান যদি তারে দেলাইতে বাকি রেখানো রাখতাম। এটা হইছে না, যদি একটা আসমান চাইতো আমি তারে দেলাইতাম। যাও আবার যাও,
কোন সাহস এখন আইসুন আবার আবার করেন যে ভাই মাছ চনে চোখ মজিয়া তলোয়ার দিয়ে কোদাম দে যে ভাই মাছ ছনে ভাই কোদাম দে ফরিস্তা চতুর্দিকে ঘুরিয়া হইন আল্লাহর বান্দা আর আইতাম না আরেকবার তা চাইলা আর আইতাম না যা তোর আল্লাহ রে গিয়া হইতাম যে 7 খান জমিন বানাইছেন 7 খান জমিন আমারে দেলাইতে আমি একলা বাস করতাম যদি কোনো মখলক জমিনও ভাইটি আমারই বার করি ফেলাইম ঘুরিয়া গেলা গিয়া হইল আল্লাহ আপনার বন্দায় চাইছে বলে কিতা চাইছে বলে 7 খান জমিন তারে দেলাইছে বলে 7 জমিন যদি তারে দেলাই আমার বাকি মখলুক ফকি রাখতাম আমি তারে 7 খান দিতাম পারতাম না এই ফিরিস্তা ঘুরিয়া যাও বলি হলে কিতা চাই আল্লাহ চাইছে যেটা চাইলে ওটা দেলাইবা এখান বেশ চাইলে দেলাইতে একটা আসমান চাইলে দেলাইতে একটা জমিন চাইলে দেলাইতে একটা দুজক চাইলে দেলাইতা তার আর কিতা লাগে শুধু আল্লাহ লাগে রাবিয়া বছরই এক বেটি বেটি বেটা নাই বেটি মৃদুর ওইটা নিকে না রাবিয়া বছরিয়া হজর আনা দিছ কতখান গিয়া বেঠি জমিনও করে দিছে বিছনা ও জমিনও মাটিত মাথা লাগাইয়া হুকম আল্লাহ তুমি কইছো তোমার ভাই যদি মানুষ 1 ফাড়া আগুয়ায় তোমার রহমত 10 ফাড়া আগুয়ায় তুমি 10 ফাড়া আগুয়াও আমি অতখান আঠিয়াই আসছি তোমার বাড়িতে আমি আর যাইতাম না যদি তোমার ঘরে আমারে আগুয়াইয়া নেতে বাড়ি যে তোমার বাড়ি যে মন তো বানা মানে উষ্টাইবা আমার বান না এদিকে ইব্রাহিম বিন আদহাম বলকি রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা যদি বাদশা রইতে তোমার নাম লইয়া রহমতুল্লিল আর রহমতুল্লাহ আলাইহি করিত না বাদশাহী ছাড়িয়া জঙ্গল হামাইয়া অলি বনলা সেনে জঙ্গল হামাইলা রাত্রে তান বিছনাথ বুধহইন সাতর উপরে কি আটের খালি কি গুড়ে আমি আমার সাতর উপরে কিতা আপনার সাতর উপরে আমার উঠে গো আড়ি গেছে অগু টুকাইয়ার সাতর উপরে বেবড়া উঠ আড়িছে হানো গাছ খানে হানো ভানি হওয়া যাইছে আমার সাতর উপরে অনতর উঠ হানো পাইতে জানি রাখো বাদশাহী বিছনাথ ঘুমাইয়া যদি আল্লাহ পাওয়া যায় তাহলে তোমার সাতর উপরে উঠখানে পাওয়া যাবে না দিছে সঙ্গে সঙ্গে বাদশাহী দেশ খুলিয়া জঙ্গল গিয়া ঢুকিলা খাফড় ভারি গেছে দরিয়ার সাইড বইয়া খাফড় সিলাই হতরা তালি মাত্রা আগে তালি শুনছেন তখন তান এক ফরজা গেছে গিয়া দেখছে দেখার বাদে হইল পাগলামি খেনে হল্লায় বাদশাহী ছাড়িয়া আইলাই আজকে তোমার কাপড় ভারি গেছে সিলাই করি ভরায় তুমি সিলাই করে কাপড় ভরা লাগলো না অনেক কইলা দেখতে নি দেখাও না কিতা কইছো সুই ফালাইছেন ভানি দিটা মারি ফালাইয়া ডাক দিয়েছে মাছ হল আমার সুই আনিয়া দে দিবনি মাছে সুই খাও মারবার না যেমনে ডাক দিয়েছেন ডাক দেবার লগে লগে দরিয়ার যত মাছ আসলা সারা মাছে সোনার এক একটা সুই লইয়া ইব্রাহিম বিন আদম বলকি রহমতুল্লাহ আলাইহির সামনে হাজির দেখছত নি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আল্লাহর বনি যাও সারা তোমার হয়ে যাইব দেখছাই ও সারা সোনা বেচিলে তোর রাজত্ব কখন লওয়া যাইব দেখছ হযরত ইব্রাহিম বিন আদম বলকি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমার সুইটা সোনার নাই লোহার সুই আমার লোহার সুই যেটা ওটা নিয়া দেও সব মাছ সোনার সুই নিয়ে ডুবি গেছে একটা মাছে তার সুই গুয়ানি সামনে দেয় আসেনি পেটর বুকে ধরছে একদিন আইসই না বাড়িত ফাট থাকিলাম ইয়া আইয়া খুঁজিছই যদি খাইবার তাকাতে আমারে দেব ও বেটি একজন গরু আসলা তাই রুটি দিছেন 3 খান লোহার বাদে হইলেই ন খাইবার সামনে যাই গিয়ে আমার জায়গা থনো গিয়ে খাইব না ফটো যাওয়ার ঘরে বাড়ি থেকে বাড়াইছে না বাড়ির কুত্তায় গিয়ে বেরিয়েছে এমন বেরিয়েছে রুটি না দিলে মানে না রুটি এখন তারে দিয়া তাই টান ফাড়ায় আপিত্রা খাইছে খাইয়া গিয়ে আবার বেরিয়েছে রুটি দিয়া যাও সাইরো বাজু হয়ে ঘুরে আরে খান রুটি দিয়া দৌড় দিলা আমার জায়গার যাই গিয়ে তো রুটি দোকান নিয়ে আসে ইগে এখানে খাইছে খাইয়া গিয়ে এমন ভাবে বেরিয়েছে আগে দি ফাড়া মারতে দে না রুটি ওখান ইটা মারি দিয়া হইল বেহা থল্লাখান বেহা জমিন নাই তোর মালিকায় আমার 3টা রুটি দিছিল 3টা লইয়া গেলেও মুখটাকে রুটি ছাড়িয়া কুত্তায় মাতে তুমি বেহায়া না আমি বেহায়া এই কিতা কছ
তুমি কিতা কস না তুমি বেহে না আমি বেহে এখন করিস বলে খানে কিতা কস আমার মালিকে আমার 7 দিন খানি দেয় না মালিকর দরজা ছাড়ি না তোমার 3 খানি না দেওয়ার কারণে মালিকর দরজা ছাড়িয়া আর এক মানুষের দরজা তুমি আইলাই তা খালি লাভ না ক্ষতিও আর একদিন রুটি এখন লইয়া ছুটি তখন খালা খাওয়া ছিল না খালা খাওয়া ওকে দিছে কি থেকে ইস নিয়া খুব খেসিয়া যায় না উড়াল আস্তে 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 যেটাই নকরিয়া যে খানো যাচ্ছে একটা যাইতে যাইতে জঙ্গল হামাইছে হামাইয়া গাছও বইছে আস্তে আস্তে নিচে দিলাম 1 ডাল 2 ডাল করিলাম এরালামিয়া নিচে আইছে 1 ডাল বইছে তখন তাই দূরে থাকি দেখো ডাল বইয়া রুটি এখন ফাওর তলে রাখতে একটা টুকরা উন্ডাইয়া খড়ে দিয়ে হাত বান্ধে একজন মানুষ গাছও বান্ধাও ব্যক্তির মুখ দে এতে এক টুকরা হইয়া সমস্ত রুটি খাবাইয়া খাওয়া উড়িয়া গেল তাই দারো গিয়া কইলা তুমি হে বলে আমি অমুক আমারে অপহরণ করিয়া মানুষে বান্ধিয়া থুইয়া গেছে আইয়া খাও কিলা বলে যখন পেটর বুকে ধরে পেটর ক্ষুদা লাগে তখন খাওয়া জানি আমারে খাওয়ায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হঠাৎ একবার মনে হলো বাদশাহী জীবনে করলাম হজ করলাম না একবার হজ যাই আল্লাহর ঘর হান গিয়া দেখাই এক ফালা দিলা দেওয়ার বাদে হইলা আল্লাহর শুকরিয়া কিতা আদায় করতো নমাজ পড়িলা 2 রাকাত নব আরেক ফালা দিন আরো 2 রাকাত আরেক ফালা দিন আরো 2 রাকাত 14 বছরে যখন গিয়া মক্কা শরীফ পৌঁছিলা এদিকে রাবিয়া বছরই একদিন তাজুদের নামাজ পড়লাম না যেমনি খান্দন লাগাইছো এসার আগহর গুবাইবার আগহর তো খান্তিছেন হাই রে হাই আইজ আমার তাহাজ্জুদ গেল ঘুম লাগাইছে কোন গিয়ে শয়তানে নাখা দে 3টা মানুষ ঘুমানির বাদে খালি ওরা টানে উঠতে দে না বাদর দিন তাজুদের রক্ত টানে কি ডাকে আইয়া হে রাবিয়া ঘুম থেকে উঠো তাজুদের রক্ত গেছে কইলা কি গুরে বলে আমি শয়তান তোর হাম হইল মানুষ ঘুম লাগাইছে আমারে জাগাছ বলে তোরে খালি ঘুম লাগাইয়া সারাদিনে যা খান্দিছ নমাজ থেকে বাড়ি গেছ তোরে আগুইতে দেওয়া নাই এগুলো শঙ্করা দয় কাটে রাবিয়া বছরিয়া শুয়া রইছেন ইব্রাহিম বিন আদম বলখি রহমতুল্লাহ আলাইহি 14 বছরে গিয়া আল্লাহর বাড়ি পৌঁছিলা পৌঁছার পরে গিয়া দেখুন আল্লাহর ঘর নাই হাই রে হাই ও আল্লাহ বাদশাহী ছাড়িলাম জঙ্গল ও হামাইয়া ফকির বনলাম 14 বছরে আপনার বাড়িতে এলাম আপনার ঘর খান দেখি না আল্লাহ জানাই দে হে ইব্রাহিম বিন আদম বলহি সামান্য অপেক্ষা করো না আমার ঘর গেছে গিয়ে রাবিয়া বছরিয়ারে আগুইয়া না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এক সাহাবী মদিনা হঠাৎ তার মার ইন্তেকাল হয়ে গেল আল্লাহর হাবিবের খেদমত মাটি দেওয়ার হরে আইয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা যদি বেমার হরিয়া হয় দিন জমিন রইতা আল্লাহ আসছে কিছু দান করিয়া গেলাওনে সদকা করিয়া গেলাওনে চান্দা দিয়া গেলাওনে হঠাৎ আমার মা ইন্তেকাল করি লইছেন আমি যদি আমার মার পক্ষতে কোনো সদকা করি মায়ে পাইবানি রাসূলুল্লাহ ফরমায় নাম হা পাইবা তখন হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির কুয়া গো মাছ মারবার পানি কুয়াইগো মাছ খাইবা পানি খাইবা আল্লাহর হাবিবে কত ওযু ফরমাইতা রাসূলুল্লাহর সামনে হযরতে সাদ ইবনে উবাদা ফরমাই দিয়া রাসূলুল্লাহ আও আমার কুয়া গো আমার মার রূহের উপরে আমি সদকা করি লইলাম রাসূলুল্লাহ ফরমায় ন মানুষে পানি খাইব তোমার মা পানি খাইবা তোমার মায়ের কবর শুইয়া শুইয়া সব খাইবার লাগিয়া রাখো হাজিহি লি উম্মি সাদ এটার দান হে করছেন হযরত উম্মে সাদ রাদিয়াল্লাহু আনহার মা কিতা করছেন দান করছেন মানুষে যখন জমিন আমল করব
ওয়া ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াবা আমালিহি সাওমান আও সালাতান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলি সুন্নতি ওয়াল জামাআতি। রাসূলুল্লাহর উম্মত মারা গেছেন, মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারী যারা আছে, আত্মীয়স্বজন যারা আছে, মুহিব্বিন যারা আছে, তারা যদি কোনো আমল করে আমলিকান মাইয়িতর কাছে সব আল্লাহর কাছে কোন পৌঁছাইয়া দেও। কিতা কিতা আমল? সাওমান নফল রোজা রাখিয়া, সালাতান নফল নামাজ পড়িয়া, সাদাকাতান সদকা খয়রাত দিয়া, আও গায়রাহা আর কিতা রইল বাইনা সত্তর আনইন ইনদা তিলাওয়াতিল কুরআন ও যিকর, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া জিকির আজকার করিয়া যদি আল্লাহর কাছে কই না আল্লাহ আমার এই সব আমার মা আমার সব আমার অমুকের কাছে পৌঁছাই দেও, এই সব এটা যাইব নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নজিক এই সাবিকান মাইয়িতে ভাই কিভাবে দেব হইব? সোনার প্লেট করে নিয়া দেব হইব। মাইয়িতে জিজ্ঞাসা করবাইটাকে দিছে শরহ সদুর বিশরহি হালিল মাউতা ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আনন সোনার প্লেট করে যখন নিয়া সব দেব হইব, মাইয়িতে জিজ্ঞাসা করবাইটাকে দিছে বলে আপনার আত্মীয় স্বজন, আপনার মুহিব্বিন, আপনার মুরিদিন হল আসলা এরা আপনার কাছে পাঠাইয়া দিছে। সোনা জমিনও থাকতে বেটাইনতে ব্যবহার করা হারাম। বিয়াত ফাইলে ভালো যাইতে আংটি সোনার ফালে আইবে পকেটে লই নিও বাদে বেশি লইবে। রাসূলুল্লাহর একজন মানুষে কাপড়ে দিছে, বুখারী শরীফের হাদিস, এটা রেশমি। রাসূলুল্লাহ এটা ব্যবহার না করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুরে দেলাইলা। হযরত ওমর কাপড় লইয়া ইয়া আল্লাহর হাবিবরে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি করিলা না, আপনি কইলা এটা আমরার লগে হারাম, আপনি না ব্যবহার করি আমার কাছে দিলাই। রাসূলুল্লাহ ফরমায় নবী বেচিয়া হইছ বিন খামো লাগাইলা। মাসলা দিছেন তে যাকসা বহল আমি এক রোগা মানুষ আর আপনার লগে আমার দেখ হইছে আর তো এগুলো না ইবা চাইলে অনুবাদ থাকতে না হদার থাকতাম না। জামালউদ্দিন সাহেব নাই, আমরা সূরা ইখলাস শরীফ 3বার পড়ি আর ইসালে সব ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আরে বাদে লগে করলে আল্লাহ মানতেন মান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর মাহফিল আয় আল্লাহ বদরুল হিসাবে দোয়া করি গেছেন আল্লাহ। আল্লাহ আমরা তোমার কাছে সূরা ইখলাস শরীফ পড়িয়া হাত পাতাইলাম আল্লাহ। আল্লাহ সূরা ইখলাস 3বার পড়িলে প্রথম কোরআন শরীফের সওয়াব হই যায় আল্লাহ। আল্লাহ আমরা আজকের পড়ারে কবুল করিয়া আল্লাহ যে সওয়াব আপনার নবী যে ফরমাইছেন সওয়াব আপনি আপনি দেও আর এই সওয়াবিক নাই আপনি প্রথমে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাই দাও আল্লাহ। সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন হযরত খানদানে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আলিয়া চিশতিয়া কাদরিয়া মুহাম্মদিয়া তরিকার আউলিয়া কেরাম নখলার আরওয়াহ পাকের উপরে পৌঁছাই দাও। শামসুল উলামা সাহেবে কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির রূহে পাকের উপরে পৌঁছাই দাও। দিশকুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির রূহে পাকের উপরে পৌঁছাই দাও। আয় আল্লাহ মাওলানা ফখরুদ্দিন সাহেব আর মাওলানা জামালউদ্দিন সাহেব আর মুফতি শরফুদ্দিন সাহেবের রূহের উপরে সবরে আপনি পৌঁছাই দাও আল্লাহ। খাস করে আত্রাফের যত মুমিন আর মুমিনাত অন্ধকার খবরবাসী সারার আরওয়াহের উপরে সবরে পৌঁছাই দাও আল্লাহ। আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছে আমরা মা বাবার রূহের উপরে সবরে পৌঁছাই দাও আল্লাহ। আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে তৈয়বা নসিব ফরমাও। আমরা রে মাফ করে দিও, আমরা লগে আমরা মা বোন হলে মাফ করে দিও। এই মাহফিলে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া সাহায্য করছেন সারারে দুনিয়া আখেরাতে আপনি সাহায্য করি আল্লাহ। আল্লাহ আমরা জমিন থেকে যাওয়ার পরে নেক দোয়া দিয়া একদল মানুষ আপনি জমিন ও বাকি রাখিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বকওয়া আসি আমি বিদায় দিছি না আমারে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ দেই আপনারা।
একবার মেঘে পিন্ডাল সারা নষ্ট করে জমিনও পানি মফিল বাদ দিলেছেন মসজিদও নিছো না হ্যাঁ যে খামো হরক হামেশা করতে ওলাও কাল্লা হমও যদি হয় একবার হরিয়া আর নাইলে না যাক আপনারা তো কয় বছর হয়ে গেছে না আমি আশা রাখি আর জমিনটা কি যাইবার আগে বালা এক কাম হরিয়া যদি যেতে পারো জমিনও এক চাইর ফাওয়ালা লেঙ্গুর লম্বা এগু আছে মানুষ দেখলে লাল হয়ে যায় চিনুনি বজর লৌসুসি খাখলাস মানুষ দেখলে লাল হয় এগু দেখার লগে লগে যদি এক ডান্ডায় এক বাড়িয়ে মারি দিতে পারো তোমার নামায় আমল 100 নেকি লেখা হয়ে যায় আর এগু আছে গরুর ভিতরে হামাইয়া বয় তাইশোর উপরে গিয়া বইব লাদে সেনায় আজ পর্যন্ত কোনো মা বনে ঘুরে মারে না ও মা বারে লৌ হরি যেগু লৌ শুষি যেগু ভাইলে ঘুরে মারলে গিয়ে তোমার ছবি খাইছিল না কিতা খাইছিল না জিঙ্কা খাইছিল কিতা খাইছে হিগিয়ে ক্ষতি করে এইগু মারো না আর গিয়ে ক্ষতি করে না এইগুর এখানে মারো আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি লেখা নাম শুনলাম 85 ইংরেজি শামসুল উলামা সাহেবে কইলা ফুলচন্দি রহমতুল্লাহ আলাইহি রাস্তায় কোন লেখি আনলাম না যাক আপনারা দোয়া করছেন যখন পাওয়া গেছে মাদ্রাসা থানাইছে ওখানে আমি দেখলাম ইগুরে মারো খেনে বলে ইগুরে মারার কারণ হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে আগুনে ফালায় আগুন জ্বালিছে তখন অগিয়ে গিয়া ফু দিছিল আগুনে চুলাত ফু দিলে আগুন উঠে না সুঙ্গা দিয়া এগিয়ে দিছে মুখ দি ও খার এখন এখন যে মারডায় অজ্ঞে দিছিলেন ওগুর মায়নি ওগুর নানিয়েনি কোন জবানাত ইব্রাহিম আলাইহিস সালামের জবানাত তার বংশে বাদ হামস দই জমাই খার ওলা এখন বাদ হরিয়া খবর হামাই যাও তোমারে হইব কাবিলে মানুষ কিভাবে মানুষ মারা হয় কাবিলে হাবিল রে মারিয়া দেখাইছিল আজ পর্যন্ত কোনো মানুষে যদি অযথা কোনো মানুষ মারে গুনাহ যেটা হইব এই গুনার একটা অংশ কাবিলে হয় যারা গুনাহ করছে তারা থেকে নিয়া নাই গায়রা আইয়াম ফুসামিন উজুরিহিম শাইআ যারা খরচ তারা থেকে হমাইয়া নাই আল্লাহ তার কৌটা থেকে ঘুরাইয়া তারে আযাব দেওয়া হয় ওলা এখন হরিয়া হামাইতেন ওয়ামান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বালা খাম এখন হরিয়া তুমি কিতা করো জমিন থেকে যাও মানুষে আমল করবা তুমি কবর শুইয়া শুইয়া সব খাইবা যারা ফরছেন তারা সব থেকে নিয়া নাই আল্লাহ তার কৌটা থেকে ইগু মারো না কেন ইগে পানি দিছিল ইব্রাহিম হরিল্লা আগুন যে জ্বালাইছিলেন তারা জমিয়া কইলা কি সাহায্য করা যায় সাহায্য আগুনের সাহায্য হইলে একমাত্র পানি ছাড়া আর কিছু আছে না তো চলো পানি লো রেডি ওয়াটার হল্লা তার আর মুখো পানি লইয়া রওনা দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে থেকে পানি দিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত জিবরিলকে জিজ্ঞাসা করেন ও জিবরিল তুমি জমিন আইতে কতদিন তোমার কষ্ট হইছে জাইন পরীক্ষা লইন জানা আছেন না না জানিয়ে বইছ ইন্টারভিউ লওয়ার কইছো তোমার জানা নাই পারবেন ইন্টারভিউ নিতে রাসূলুল্লাহ হযরত জিবরাইল ফরমান জিবরাইল তুমি কতদিন জমিন আইতে কষ্ট হইছিল বলে 4 দিন বলে কোন 4 দিন বলে যেদিন নমরুদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে ফলায় আল্লাহ আমারে ডাক দিয়া কইছে বেশি খবর লইয়া যাও আর আমার ইব্রাহিম রে গিয়া তুমি ধরিলাও আর কোন দিন বলে যেদিন তান ছেলেরে কুরবানি দিতরা আল্লাহ জানাই দিলা ব্যস্ত গিয়া আজকে আলী সুজা গেলে হইতো নাই ব্যস্ত থাকি দুম্বা লইয়া গিয়া হযরত ইসমাইল রে চাকর নিচে থাকি সরাইয়া দুম্বা নিচে রাখো 2 দিন আর কোন দিন যেদিন ইসুফ আলাইহিস সালাম ওর ভাইয়েন চাঁদ থেকে ছাড়ি দিয়েছেন কুয়াত ফড়ি দিতরা পাঞ্জাবি খুলিয়া দুব্বা খুলিয়া তখন আল্লাহ ডাক দিয়ে আমারে জানাইছেন তুমি যাও আমার ইসুফ আগুনে ফড়বার আগে তুমি গিয়া দৌড়িলাও আর কোন দিন বলে যেদিন উহুদের ময়দানে আপনার দান্দান ওয়ারক শহীদ হইয়া রক্ত বাইয়া যার আল্লাহর যাতে আমারে জানাইছে জিবরিল হই রইলায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান ওয়ারক শহীদ হইছে রক্ত বাহিরর মাটি ফড়বার গিয়া তুমি তোমার হাত লইলাও ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন এই আয়াতের তাফসীরে রুহুল বয়ান
এগুলো পানি দিয়া যখন ফিরিছেন ফিরার বাদে আগুইনে তারার চামড়া জ্বালাই লাইছে হিগিয়ে ক্ষতি হল ফু দিল তার কোনো ক্ষতি হয়েছে না আর গিয়ে সাহায্য হল চামড়া জ্বলছে না ওয়াজও আইছে আন্দাজ লাগে উষ্টা খাই দিছো কিতা লাগি মনে রইব নি তখন আল্লাহ কামল হাকিমিনে বেঙ্গরে জানাইলা আমি তোমরার শরীর আমার ইব্রাহিমরে সাহায্য করার কারণে যদি তোমরার শরীর আগুনে জ্বালাই লইল চাদর জ্বালাইল চামড়া জ্বালাইল আমি আজ থেকে তোমরার শরীর এখন চাদর লাগাই দিলাম যে চাদরটা তোমরা লাগি এয়ার কন্ডিশন হয়ে গেল সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আচ্ছা সভাপতি সাহেব ঘোষণা দিবা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ইসালে সব মাহফিল ইসালে সব মাহফিল সৈয়দ মিসকা সাহেব সৈয়দ মিসকা সাহেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আহলে বাইত নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত হযরত মাওলানা গুলজার হুসেন সাহেব হযরত মাওলানা গুলজার হুসেন সাহেব আমরা সামনে ইজিন সাহেব থেকে শাহ সুফি হিফজুর রহমান মিশকাত সাহেব তসিব আইছেন এবং পাশে বসা অবস্থা আছে মাওলানা গুলজার আহমদ সাহেব মেল্লাহান্দি আল্লাহ শুকুর সব যেগুলো দাওয়াত সব প্রজেক্টে আইয়া পিন্ডাল হাজির হয়েছে আমি এখন অনুরোধ করব সেই হিসাবে যে আপনার মূল্যবান বয়ান এবং দোয়া দিয়ে সরবরাহ করা